টুঙ্গিপাড়া কোটালীপাড়া নির্বাচনী আসনটি মূলত দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি হিসেবে এখানে দায়িত্ব পালন করেছেন। উনি 86 সাল থেকে 2024 সাল পর্যন্ত 8 বার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে 4 বার বিরোধী দলের নেত্রী ছিলেন, 4 বার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আসনটিতে 6 জন দলীয় প্রার্থী এবং 2 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোট রয়েছে 3,08,000। এর মধ্যে টুঙ্গিপাড়ায় আছে 94,000 ভোট, বাকি ভোট আছে কোটালীপাড়া উপজেলায়। এখানে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, যিনি একসময় বিএনপি করতেন, কিন্তু উনি বিএনপি থেকে পদত্যাগ করে এখন নির্দলীয় হিসেবে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে উনি এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় এসেছেন। তার কারণ উনি ওনার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে, তার কবর জিয়ারত করে উনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, যে কারণে উনি বেশ আলোচনায় রয়েছেন। এছাড়া এখানে অন্যান্য প্রার্থী আছেন। আপনার বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক, 11 দলীয় জোটের আব্দুল আজিজ সহ আরও প্রার্থী রয়েছেন। সবাই নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে এখানে একটি বিষয় নিয়ে সবাই শঙ্কিত আছেন, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ ভোটকে বর্জন করেছেন, যে কারণে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটি নিয়ে একটি সংশয় রয়েছে। তবে সব দলীয় এবং নির্দলীয় প্রার্থী সবাই আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার জন্য চেষ্টা করছেন, এবং তারা সবাই যাতে ভোটাররা যাতে কেন্দ্রে যায় সে ব্যাপারে তারা প্রচারণা চালাচ্ছেন, এবং প্রশাসনও তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করছেন, এবং ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। আলহামদুলিল্লাহ, নির্বাচনের যে আমরা তফসিল ঘোষণার পর আমরা প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরে প্রচার শুরু করার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, আগামীতে ঘটবে না বলে আমি প্রত্যাশা করি। আর প্রশাসন তো অটোমেটিকলি বলেই দিয়েছেন যে আজকে যে আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনটা অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন হবে। সেই নির্বাচন বাংলাদেশ এই একটা শান্তিপূর্ণ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন উপহার পাবে জনগণ। তো সেই জায়গাটা থেকে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং বিডিআর সহ সমস্ত প্রশাসনিক যে ভাই বন্ধুরা আছেন, ওনারা আগামী নির্বাচনটাকে সফল করার জন্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য ওনারা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচন কমিশনও কাজ করছেন। আর আমি একজন প্রার্থী হিসেবে প্রত্যাশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি উৎসবমুখর পরিবেশ, এবং এই অঞ্চলের টুঙ্গিপাড়া কোটালীপাড়া সর্বস্তরের যারা ভোটার ভাই ও বোনেরা আছেন তারা নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীর মার্কায় ভোট প্রয়োগ করে তাদের পছন্দের যে জনপ্রতিনিধি আছেন নির্বাচিত করবেন বলে আমি প্রত্যাশা করি। আমিল হাসান শাহিন, বাংলাদেশ প্রতিদিন, গোপালগঞ্জ।